আল্লাহর কোনো বান্দা এবং বান্দি 40 দিন পর্যন্ত তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করে, তাহলে ওই আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দির জন্য দুইটা পুরস্কার রয়েছে। 1 নম্বর পুরস্কার হলো ওই আল্লাহর বান্দা এবং বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। 1 নম্বর পুরস্কার কি? যে আল্লাহর বান্দা এবং বান্দি 40 দিন পর্যন্ত 1 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করবে, ওই বান্দা এবং বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। এটা 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহর ওই বান্দা এবং বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের খাতা থেকে, মুনাফিকের দপ্তর থেকে তার নাম কেটে ফেলবেন, মুছে ফেলবেন। অর্থাৎ ওই আল্লাহর বান্দা এবং বান্দি মুনাফিক হইতে পারবে না, অর্থাৎ সে আর মুনাফিক হইতে পারে না। এই কথা কেন বললাম? এই ফজিলতটা কেন বললাম? নামাজের এই ফজিলত বলার কারণ হলো, যেহেতু আমাদের সামনে বলতে আমাদের বর্তমানে চলছে রমজান মাস। যদি আমরা এই রমজান মাসটা 30 দিন বা 1 মাস আমরা তাকবীরে উলার সঙ্গে, ইমামের সঙ্গে, মহিলারা বাড়িতে বসে বসে যদি আমরা তাকবীরে উলার সঙ্গে নামাজটা পড়তে পারি, এরপরে রোজার আরো 10 দিন, রোজার পরে আরো 10 দিন যদি আমরা তাকবীরে উলার সঙ্গে নামাজটা পড়তে পারি, এটা একটা বড় সুযোগ। এই রমজান মাসে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ার একটা বড় সুযোগ। তাহলে এই 2টা পুরস্কার হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করতে পারেন। এই জন্য এই নামাজের ফজিলতটা আমি কইলাম। যেহেতু এখন রমজান মাস চলছে, এই জন্য এই রোজা রাখার রমজানের উসিলায় যেন আমরা 40 দিন 1 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করতে পারি, তাহলে 2টা পুরস্কার আমরা অবশ্যই পাবো। 2টা পুরস্কার কি? 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া কি অত সোজা? না, অত সোজা নাই। হ্যাঁ, যদি আল্লাহর বান্দা এবং বান্দি 40 দিন তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তির জন্য সোজা। আর যে পড়বে না তার জন্য কঠিন। 2 নম্বর পুরস্কার কি? আল্লাহর ওই বান্দা এবং বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের দপ্তর থেকে তার নাম মুছে ফেলবেন, তার নাম কেটে ফেলবেন। অর্থাৎ সে আর মুনাফিক হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমরা রমজান মাস আইছি, আমরা সামনে রোজা রাখতাম। আমরা রোজার মাঝে অবহেলা করা যাবে না। প্রাপ্তবয়স্ক সবাই রোজা রাখতে হবে। প্রাপ্তবয়স্ক সবাই রোজা রাখা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দা-বান্দীগণ, তোমাদের জন্য, তোমাদের প্রতি রমজান মাসের রোজা ফরজ করা হয়েছে। রমজানের রোজা তোমাদের জন্য ফরজ করা হয়েছে। তোমাদের পূর্বে যে অন্যান্য নবী ছিলেন, আরো নবী ছিলেন, নবীর উম্মত ছিলেন, তাদের প্রতিও ফরজ ছিল। কেন রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি পরহেজগার হইতে পারো, সেই জন্য আমি তোমাদেরকে রোজা ফরজ করে দিয়েছি। এখন সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত
সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত খানাপিনা পানাহার, খানাপিনা মানে পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা। কথা বুঝতে পারছেন নি? তিনটা কাজ, পানাহার মানে খানাপিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হচ্ছে কি? রোজা। সুবে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত। কথা বুঝতে পারছো নি? এর ভিতরে কোনো খানাপিনা আসেনি? যদি কেউ রোজা রাখে খানাপিনা করে তার রোজা হইব নি? হইতো নাই। সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনা থেকে বিরত থাকা, কোনো ধরনের খানাপিনা করা যাবে না, তার নামই হচ্ছে কি? রোজা। এখন আমরা রোজা রাখলাম বা রাখতাছি, এখন রোজা রাখছি, খানাপিনা থেকে বিরত রইছি, আরো যে কাজগুলা আছে এই কাজগুলা থেকে আমরা বিরত রইছি, রোজা তো আমরা রাখছি নাইনি? রাখছি। আমরা কষ্ট করি উপবাস থাকছি, ইফতারের সময় গিয়ে আমরা ইফতার করছি, যখন সূর্য অস্ত যায় তখন গিয়ে আমরা কি করলাম? ইফতার করলাম। ইফতার করিয়ে আমরা রোজা ভাঙলাম। ইফতার মানেই রোজা ভঙ্গ হওয়া। ইফতার মানে কিটা? ভঙ্গ হওয়া। এখন বুঝতে পারছেন নি? তখন আমরা সুবে সাদিক থেকে নিয়ে সুবে সাদিক শেষ হওয়ার আগে আমরা খানাপিনা করছিলাম, আর সুবে সাদিক শেষ হওয়ার পর থেকে সূর্য অস্ত পর্যন্ত আমরা খানাপিনা থেকে বিরত রইছি। এখন আমরা সারাদিন উপবাস রইলাম না নি? তো আমরা রোজা হইছি তো? হইছি। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদিও সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত খানাপিনা থেকে বিরত থাকো, কিন্তু আরো অনেকগুলা কাজ আছে যে কাজ করার কারণে তোমার আমার রোজা নষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করছো নি? তুমি যে সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত সারাদিন উপবাস থাকলাই, রোজা রাখলাই, খানাপিনা থেকে বিরত থাকলাই, তো তুমি রোজা রাখলাই, তো দেখা গেল আমরা রোজা রাখলাম, কিন্তু এই রোজা রাখা, এই কষ্ট করার পরেও আমাদের অনেকের রোজা হইতো নাই, অথবা ওইব তবে সব বেশি পাইতাম নাই। চিন্তা করছো নি কত বড় বিষয়? সারাটা দিন আপনি খাইলে না, পান করলা না, আরো অনেকগুলা কাজ নিষিদ্ধ ছিল এইগুলা করলা না, কত কষ্ট। এই জন্য এত কষ্ট করার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কিছু মানুষ আছে যারা সারাদিন উপবাস থাকে, তারা উপবাসের কষ্ট ছাড়া আর রোজার সওয়াব পায় না। এখন বুঝতে পারছেন নি কোন কারণে? এই কারণগুলো আমরা উল্লেখ করব। উল্লেখ না করলে আমরা রোজা দিয়ে ওই না, বা ওইলেও সব পরিপূর্ণভাবে নিয়ে কি পাওয়া যায় না। এটা না বুঝলে কি রোজা সঠিকভাবে রাখা যাইব নি? যাইতো নাই। এই জন্য ভালো করে আমরা রোজা রাখতাম, আর এর পুরস্কার আমরা আল্লাহর কাছে কিয়ামতের দিন পাইতাম। রোজার বিনিময়, রোজার পুরস্কার কি? জান্নাত। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন রোজা রাখলে। এখন আপনার আমার রোজা তো সঠিকভাবে হইতেইব। সঠিকভাবে যদি রোজা আদায় হয় না, তাহলে তো দেখা যাইব কিয়ামতের দিন শুধু জিরো, শূন্য আর শূন্য, আর কিছু নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতেরা, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা সারাদিন উপবাস থাকে কিন্তু তার রোজা হয় না। কোন কারণে হয় না এটা বুঝতেইব না? বুঝা লাগবে। এই জন্য মসজিদে আসেন, শুক্রবারে আইসিয়া ইমাম সাহেবের বয়ান শুনেন, হয়তো আপনার জীবনের কিছু ফায়দা হইতে পারে, হইতে পারে না? আপনি নামাজ পড়লা কিন্তু নামাজ সঠিকভাবে আদায় করলা না। হ্যাঁ, নামাজ পড়ছেন, নামাজ সঠিকভাবে আদায় করছেন না, নামাজের মাঝে খুশু নাই, নামাজের মাঝে তাকিয়া কিরা করো, দুনিয়ার সমস্ত যায় জামেলার কথা ইয়াদ হয়, ঠিক নাইনি? ঠিক তেমনি ভাবে আপনার এত কষ্টের রোজা যদি আপনার আদায় না হয়, সঠিকভাবে যদি আদায় না হয়, তাহলে আপনার কষ্ট বিফল যাইব না নি? বিফল যাইব। এই জন্য কোন কোন
কারণে রোজা নষ্ট হয়ে যায় কি, এটা জানতাম না আমরা? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কয়েকটা কারণ আছে, এই কারণগুলা যদি হয়ে যায় তাহলে আপনার রোজার সওয়াব কমে যাইব কি। রোজা এমনকি রোজা হইতই নাই, বা রোজা হইলেও রোজার সওয়াব কমে যাইব কি। এখন বুঝতে পারছেন নি? এখন এই জিনিসগুলা কি? একটা হইল মিথ্যা কথা কোয়া, রোজা রাখিয়া বেটা মিথ্যা মাত মাতে, রোজা রাখিয়া কিনা করে আল্লাহ মিসার জম ওই বেটা খালি মিশা মাত, কথায় কথায় খালি মিশা মাত মাতে। কথা বুঝছো নি? মিশা মাত মাতলে আপনার রোজা নষ্ট হয়ে দিব কি। কথায় কথায় মিশা মাত মাতে, মিশা মাত মাতা আরো মারাত্মক ধরনের একটা লক্ষণ হলো মুনাফিকের আলামত। এই রোজা রাখিয়া মিশা মাত মাতে, মিশা মাত মাতলে রোজা নষ্ট হয়ে যায় কি, রোজা ফাঁসিদ হয়ে যায় কি, রোজার সওয়াব কমে যায় কি। এখন বুঝতে পারছেন নি? অনার্থক কথাবার্তা হয়, বেহুদা বেহুদা কথাবার্তা হয়, কোনো খাম নাই, মানুষের সাথে আমখা মাতে, মানুষের আমখা মাতায়, মানুষের সাথে ফাতলামি করে। এখন বুঝতে পারছেন নি? এটা একটা কারণ। রোজা রোজা ফাসিদ হওয়ার বা রোজার সওয়াব কমে যাওয়ার একটা কারণ মিথ্যা কথা হওয়া। মিথ্যা সাক্ষী দিলায়, মিথ্যা সাক্ষী দেয় নানি, কোর্টে গিয়ে সাক্ষী দেয়, মিথ্যা টেকা খাইয়া মিথ্যা সাক্ষী দিলাইছে। আরো কতটা কত জাতের মিথ্যা আছে নানি, কতভাবে মিথ্যা মাত মাতা যায় নানি। এই মিথ্যা মাত মাতলে রোজার সওয়াব কমে যাইব কি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদল মানুষ রোজা রাখে ঠিকই, কিন্তু তার রোজার সওয়াব বেশি হয় না। সে শুধু সারাদিন উপবাস থাকে, উপবাস থাকে ছাড়া আর কোনো কষ্ট ছাড়া আর কোনো সওয়াব নাই। 2 নম্বর হলো সুগলকরি করা। কথা বুঝছেন নি? সুগলকরি, সুগলকরি কিতা বুঝলানি? একজনের কথা আনি আরেকজনের কাছে লাগায়। খালি দোষ দোষ, মানুষের দোষ হয়। রাস্তায় রাস্তায় হাঁটে, দোকান বাজারে হাঁটে, ওই দোকান ওই দোকান, অমুকের বাড়ি অমুকের বাড়ি, বুঝলে জানো নি বা বুঝলে কিতা ওই যে আব্দুর রহমান আব্দুল্লাহ এবার চুরি করে নিছে, কথা গপ করে, হ্যাঁ আসুইনি এবার দেখো, হ্যাঁ চুরি করছে, ওই দেখো গরু চুরি করে নিছে, দেখছো নি হারবার। রোজা রাখিয়া কেউ মানুষের কথা মাতে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার উম্মত, তোমরা যদি কষ্ট করিয়া রোজা রাখো তাহলে তোমরা মানুষের বদনাম অন্য মানুষের কাছে গিয়া কইও না। গিয়া খালি মানুষের বদনাম হয়, দোকানে বইয়া ওই বদনাম ওই বদনাম, অমুকের বদনাম অমুকের বদনাম, কথা হয়। এখন বুঝতে পারছেন নি? রোজা রেখে রোজার সওয়াব কমে যায় কি, রোজার সওয়াব কমে যায় কি। আপনি সুবহ সাদিক থেকে নিয়া সূর্যাস্ত পর্যন্ত সারা দিন খানা পিনা থেকে বিরত রইরা, আরো কিছু জিনিসের প্রয়োজন হয়, এইগুলা থেকে আপনি বিরত রইছেন, কিন্তু আপনি বিরত থাকার পরেও আপনার রোজার সওয়াব নাই। কেন নাই ভাই? আপনার দোষের কারণে, আমার দোষের কারণে আপনার আমার রোজার সওয়াব কমে যাইব কি। খের দোষ আমরা কইতাম নি, খের দোষ আমরা কইতাম না। এই জন্য রোজা রাখা অবস্থায় যদি কোনো মানুষ যদি আপনাকে ডিস্টার্ব করে, মাথায় আপনার সাথে বেত্তমিজমানা করে, তখন আপনি তার সাথে মারতা না, বেজাল সৃষ্টি হইব। কথা বুঝছেন নি? বেজাল সৃষ্টি করব, আপনার সাথে মারামারি করব, দরবার করব, তর্কাতর্কি করব, তখন আপনি তার সাথে বেহুদা মারতাই না। আর ওই যে আগে কইলাম, রোজা এই রমজান মাসের উসিলায় এক ওয়াক্ত নামাজও আপনি ছাড়বা না, মসজিদে এসে পড়া লাগবে। একটা সুযোগ যান, যদি 40 দিন যদি কোনো ব্যক্তি 40 দিনে কয় ওয়াক্ত নামাজ হয়, কয় ওয়াক্ত হয়? প্রায় 200 ওয়াক্তর বেশি হয়ে যায় জানি। 5 কত হয়? মানে একদিনে 5 ওয়াক্ত, আর 40 দিনে কয় ওয়াক্ত হয়?
প্রায় 200 ওয়াক্ত হয়নি। এই 40 দিন যে ব্যক্তি তাকবীরে উলার সাথে নামাজ পড়ব তাকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দান করবেন।